এটাকে দেখে একটা কাগজ মনে হচ্ছে তো? এটা ব্যাংকে জমা দিলে 1,35,000 টাকা পাবি। কালকে তোকে ব্যাংকে নিয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। কিরে, খুশি তো? আইনের চেয়ে বড় হচ্ছে মানবিকতা। আমার মনে হয় নিজেদের একজন সহকর্মীর পরিবারের প্রতি আপনারা যদি আরেকটু সহানুভূতিশীল হতেন, তাহলে আজকে আমাদের এই অস্বস্তিতে পড়তে হতো না। আজ আমাদের ফিস্টি। তাই নাকি? দারুণ ব্যাপার। কিসের ফিস্টি? ওই বাসন্তীদির ছেলে ভালো নম্বর পেয়ে পাশ করেছে, তাই। হ্যাঁ, আমরা সবাই 50 টাকা করে চাঁদা দিচ্ছি, আপনার কিন্তু 200 টাকা। মাত্র 200 টাকা? ব্যাস। আচ্ছা দাঁড়া, 200 টাকা নয়, এই নাও, এই নাও 500 টাকা। এর থেকে 100 টাকার মিষ্টি বাসুদিদির ছেলেকে খাওয়াবে। হ্যাঁ, ওকে স্যার, ওকে, বাই। বাই বাই। 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 হ্যাঁ আসুন। হ্যাঁ, আজ এখন এলেন? এখান থেকে আমাকে সোজা রাইটার্স বিল্ডিং এ যেতে হবে। সব চিঠিপত্র রেডি, তুই শুধু কয়েকটা জায়গায় সই করে দে। 12টার সময় সেক্রেটারির সঙ্গে মিটিং আছে। আমি তো লিখতে জানি না। আরে সব ব্যবস্থা রেডি আছে, ওর জন্য কোনো চিন্তা করিস না তুই। তুই শুধু সইটা করে দে, তা নাহলে ওরা মানবে কেন যে আমি তোর হয়ে কাজ করছি? আরে দেখছিস কি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি আজই কাগজে খবরটা দেখেছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা স্যার। হ্যাঁ স্যার, আমি অফিসে এসেই ফাইলটা চেয়ে পাঠিয়েছি। কি হলো বড়বাবু, একটা ফাইল দিতে কতক্ষণ লাগে? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি ঘটনাটা যখন ঘটে তখন মিস্টার সাহা ওয়াজ ইন চার্জ, তারপর মিস্টার গুপ্তা চার্জ নিয়েছিলেন। স্যার, আমি তো মাত্র 2 বছর এই অফিসে এসেছি, এখন পর্যন্ত। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আমি আজই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। কি ব্যাপার, আমি কখন একটা ফাইল চেয়ে পাঠিয়েছি? হ্যাঁ পাঠিয়েছেন। 1995 সালের একটা ফাইল খুঁজে পেতেও তো একটু সময় লাগে। নাহলে বলেন যে এখন থেকে ফাইল পেরে আনার কাজটাও আমরাই করি। অদ্ভুত ব্যাপার, এই হয়েছে মুশকিল। একটা সহজ কথার আপনারা যদি সবসময় অন্যরকম মানে করেন। না, কথাটা আপনি যত সহজে বলছেন তত সহজ না। আপনিও তো 2 বছর হয়ে গেল এখানে এসেছেন, তো আপনারও তো উচিত ছিল পুরানো ফাইলগুলো, বিশেষ করে যেসব কেস ঝুলে রয়েছে, সেগুলো ভালো করে চেক করে প্রপার অ্যাকশন নেওয়া। আজ সকালে কাগজে কতগুলো মিথ্যে পড়ে এখন আপনি আমাদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছেন। চাপ কিন্তু আমার একার নয়, চাপ আমাদের সকলের। সেইটা বুঝলে তো আপনার অ্যাকশন অন্যরকম হইতো। কি রকম? আপনি আজ অফিসে ঢোকলের পর থেকে আমাকে লগে এমন করে কথা কইতেছেন যেন ভীমকান্তর কাছ থেকে টাকা ধার লইয়া আমরা তার সত্যি নাই। একটা সহজ কেস 8 বছর ধরে আনসলভ পড়ে আছে। দেখুন, ভীমকান্ত কিন্তু আপনাদেরই সহকর্মী ছিল। হ্যাঁ ছিল, আমাদের ব্রাঞ্চ অফিসের নাইট গার্ড ছিল। তো তার প্রাপ্য টাকা তো আমরা আমাদের পকেট থেকে দিতে পারি না। তার সঙ্গে ওর বিধবা বউকে একটা চাকরি আমরাই খুঁজে দেবো নাকি? এনিওয়ে, আমি কোনো আর্গুমেন্টে যেতে চাইছি না। বড়বাবু, আপনি বলুন, এই ডিলের জন্য দায়ী কে? কেউ না। শোনেন, আমরা এখানে সহকর্মীরা কিন্তু একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়েই কাজ করি। আপনি আসার পর থেকে কিন্তু এখানে আপনি ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছেন। এই ফাইলটা খোলা হয় 1995 সালে। তখন বড়বাবু ছিলেন সুখদেব ভাদুরী, আমি ছিলাম মেজবাবু। তারপর 2000 সালে বড়বাবু রিটায়ার করবার পর দীর্ঘ 1 বছর সেই পদটা খালি পড়েছিল। পরে বড়বাবুর জায়গায় আমার প্রমোশন হলো, আর আমার জায়গায় গোপাল চক্রবর্তী। ঠিক। এরই মধ্যে আপনার চেয়ারে 3 জন বড় সাহেব এসেছেন গেছেন। এই ফাইলটা একটু ভালো করে স্টাডি করেন। কারোর একার সিদ্ধান্তে কিন্তু কোনো কিছু হয় না।
এর প্রত্যেকটা নোটে প্রত্যেকের সই আছে। স্বয়ং মন্ত্রী এ ফাইল চেয়ে পাঠিয়েছেন, কাজেই আমার কেস স্টাডি করার উপরে কিচ্ছু নির্ভর করছে না। তা বেশ তো, পাঠান। তাহলে আমাদের কৈফিয়ত দেওয়ার কিছুই নেই? না, কিছু নেই, আমাদের তরফ থেকে কৈফিয়ত দেবার মতো কিছু নেই। আপনার যদি কৈফিয়ত দেওয়ার থাকে তো দেন, আমাদের কি? অবশ্যই অবশ্যই। আমরা কি বেআইনি কিছু করছি নাকি যে তারে কৈফিয়ত দেব? গোপাল বাবু, আইনের চেয়ে বড় হচ্ছে মানবিকতা। আমার মনে হয় নিজেদের একজন সহকর্মীর পরিবারের প্রতি আপনারা যদি আর একটু সহানুভূতিশীল হতেন, তাহলে আজকে আমাদের এই অস্বস্তিতে পড়তে হতো না। আপনার যদি মনে হয় যে এই ফাইল আপনি সরকারের কাছে পাঠিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচাবেন অথবা প্রমোশন নেবেন, পাঠিয়ে দিন। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় বা জুলুম সহ্য করব না। যদি দরকার হয় তাহলে কিন্তু সব অফিসে সব কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলো। কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। চলো চলো, বাটন যা দেওয়ার দিয়ে দিয়েছি, চলো চলুন। চলেন। নামবি না নিচে, যা উঠ উঠ, তোর মালিক আছে সেথায়, যা উড়ে যা, উড়ে যা, যা। মা, ও মা। কে দিলে? বক্সি কাকু দিলে। এছেন বুঝি? হ্যাঁ, তাকে নিচে ঘরে বসা করিয়েছি। যা, ওকে ছাদে বলকে আসতে। তুই যা, লেখাপড়া করকে। বাসন্তী মাসির ছেলে কিরম নম্বর পেয়ে পাশ করেছে, তোকেও তেমন করতে হবে না। তোর বাপু স্বর্গ থেকে সব দেখে। যা, পরকে যা, যা। বাহ, সত্যি অপূর্ব ছাড়, ভাগ্যিস এলাম। আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম কাকু। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কতদিন বাদে এলে, হ্যাঁ, হাসছো যে? আজ আমি খুব হাসবো, খুব হাসবো রে লাবণ্য। আর তোকে আমার সঙ্গে হাসতে হবে। এই দেখ। কি? আরে তোকে নিয়ে লেখা বেরিয়েছে। আমি পড়তে পারিনি। আরে তোর কত ছবি বেরিয়েছে, দেখবি তো। থাক, এতদিন কোথায় ছিলে? দেখবি কোথায় ছিলাম, কি করছিলাম। এই দেখ। কি আছে? 1,35,000 টাকা। ধর। আর এই হলো তোর চাকরির চিঠি। এটাকে দেখে একটা কাগজ মনে হচ্ছে তো? এটা ব্যাংকে জমা দিলে 1,35,000 টাকা পাবি। কালকে তোকে ব্যাংকে নিয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। কিরে, খুশি তো? এ কি লাবণ্য? কি করছিস তুই? সেই মনের কথা কই যা, অন্ধকনে বন্ধ হয়ে রই। সেই মনের কথা কই যা, অন্ধকনে বন্ধ হয়ে রই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।